Hi friends, welcome to my YouTube channel Plants, Pots and Bonsai. আজ আমি আমার 4 বছরের পুরনো একটি ফাইকাস রামফির উপর কাজ করব। এটাকে শেপ করব, প্রুনিং করব, রিফাইনিং করব। আমি প্রথমে এর টবের মধ্যে কিছু উইডস বা আগাছা জমে গেছে সেগুলিকে পরিষ্কার করে নিচ্ছি। এই বনসাইটার নেবারটাও সুন্দর, চারদিকে শেকড় ছড়ানো। আমি প্রথমে এর কিছু অবাঞ্ছিত ডালগুলিকে আমি প্রুনিং করে নেব। তারপর এটাকে আমি একটা ট্রায়াঙ্গুলার শেপ, ত্রিকোণাকৃতি একটা শেপ দেব। এটা আমার 4-4.5 বছরের পুরানো একটি ফাইকাস রামফি। এটাকে আমি বনসাইয়ে পরিণত করছি, একটা পারফেক্ট বনসাই তৈরি করার প্রয়াস করছি। আমি একে একে এর অপ্রয়োজনীয় ব্রাঞ্চগুলোকে কেটে নিচ্ছি, যেগুলি ক্রস ব্রাঞ্চ বা যেগুলি সোজা উপরের দিকে উঠে যাচ্ছে, যেগুলি আমার এই বনসাইয়ের তৈরির কাজে আসবে না, সেগুলিকে আমি একে একে কেটে নিচ্ছি, প্রুনিং করে নিচ্ছি। এবং এই বনসাইটির স্ট্রাকচারটাকে আমি তৈরি করে নিচ্ছি প্রুনিং করে করে। এই গাছটির উপরে আমি পূর্বেও কাজ করেছি, এই বনসাইটির উপরে। তো গত 4 বছরে এই ফাইকাস রামফিটি মোটামুটি একটা ট্রায়াঙ্গুলার শেপের ইনফর্মাল আপরাইট স্টাইলের একটা বনসাইয়ের রূপ নিয়েছে। তো এটাকে আরো পরিবর্ধিত এবং পরিমার্জিত করতে হবে একটা পারফেক্ট বনসাই তৈরি করার জন্য। সময়ের সঙ্গে সঙ্গে এর উপরে আরো কাজ হবে, আরো সুন্দর হবে, আরো পারফেক্ট হবে। কিছু কিছু ব্রাঞ্চ আমি সামান্য ওয়ারিং করে নেব এবং এগুলিকে যথাস্থানে আমি সাজিয়ে নেব, যেন এর স্ট্রাকচারটা আরো সুন্দর হয়। আমি কয়েকটি ব্রাঞ্চকে একে একে ওয়ারিং করে নিচ্ছি।
আমি সামান্য কিছু লিভস এবং ছোট ছোট ব্রাঞ্চ প্রুনিং করে এর ট্রাঙ্ক লাইনটা এবং প্রাইমারি ব্রাঞ্চগুলিকে আমি ডিস্টিংক্ট করে নিয়েছি, ডিফাইনিং করে নিয়েছি। এই ব্রাঞ্চটাকে নির্দিষ্ট শেপ দেওয়ার জন্য একটু ওয়ারিং করে নিলাম। তো এইভাবে আমি এই রামফি বনসাইটির উপরে কাজ করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন ভিউয়ার্স, আগামীর নোটিফিকেশন এবং আপডেটসগুলি সহজেই পেয়ে যাবেন। লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে অনুপ্রাণিত করবেন। এই হলো বনসাইটির ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন। নমস্কার।